তীব্র তাপদাহে অতিষ্ঠ নগরবাসী। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে সূর্যের তেজ, বাড়তে থাকে অসহনীয় গরমের তীব্রতা। আর এই তাপদাহে সবচেয়ে বেশি বিপাকে পড়েন খেটে খাওয়া মানুষেরা। নিম্নয়ের এসব মানুষকে কিছুটা স্বস্তি দিতে রাস্তার মোড়ে মোড়ে বিনামূল্যে বিতরণ করা হচ্ছে ঠান্ডা পানি ও শরবত। সিটি কর্পোরেশন, স্বেচ্ছাসেবী সংগঠন ছাড়াও অনেকেই ব্যক্তিগত উদ্যোগে পানি ও শরবত বিতরণ করছেন। স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি করা শরবত ও ঠান্ডা পানি তীব্র গরমে স্বস্তি দিচ্ছে শ্রমজীবী মানুষকে। অনেক গরম, আর আমাদেরকে প্রতিদিনই শরবত টরবত খাওয়ায়। গরমে থাকা জানা দিবি, তাই তারা আমাদের শরবত খাওয়ায়। শরবতটা ভালোই লাগছে, প্রচুর গরম তো, গরমের মধ্যে একটা শরবত ভালোই। রোদের মধ্যে গাড়ি চালাই, আমার তো মনে হয় যে খুবই পেরেশানি লাগে। এর লেগে যে দিতে আছে আমাদের এগুলো আমরা দোয়া করি তাদের লেগে। রাজধানীর মগবাজার থেকে বাংলা মোটর যেতেই চোখে পড়েছে এমন উদ্যোগ। ব্যক্তিগত গাড়িতে করে শরবত নিয়ে এসেছেন ওমর। মগবাজার মোড়ে সেটি তিনি পান করাচ্ছেন শ্রমজীবী মানুষদের। আসলে রোদের যে হিট, রোদের যে গরম, এই গরমে মানুষের জীবন তো রাস্তাঘাটে অতিষ্ঠ। যারা শ্রমজীবী আছে, রিক্সা চালায়, ভ্যান গাড়ি চালায়, তাদের তো অনেক কষ্ট হয়। এই রোদে হয়তো ঠান্ডা পানি তারা কিনে খাইতে পারতেছে না, অনেকে অনেক দরিদ্র আছে। সেজন্য আমরা নিজের ব্যক্তিগত উদ্যোগে ঠান্ডা পানি, ঠান্ডা শরবত সবার মাঝে দিচ্ছি। বাংলা মোটরের দিকে একটু এগুলেই চোখে পড়বে আরেকটি উদ্যোগ। হানিলোফ নামের একটি বেকারি শপের পক্ষ থেকে রাস্তার পাশে বসানো হয়েছে শরবতের জার। সেখান থেকে আসা যাওয়ার সময় শরবত পান করছেন শ্রমজীবীরা। আমাদের তো কিনে খাওয়া সম্ভব না, তাই আমরা ওখানে রাখছিল কোনো এক আল্লাহর বান্দা, এই জন্য খাচ্ছিলাম ওখান থেকে। হ্যাঁ, এই যে পিপাসা ভাই এটা মিটাইলাম। আগে পানি টানি খাইতাম তো, তারপরে তো পানি গন্ধ। আর এই লোক এমনই একটা শরবত দিছে, মানে খাইলে পরে জানটা একবার ঠান্ডা হয়ে যায়। আল্লাহ আর ভালো করুক। অবস্থা মামা খুবই খারাপ, গরমের মধ্যে জায়গায় জায়গায় শরবত ব্যবস্থা রাখছে, আমরা খাই। এই কাকরাইল তো খাইছি আমি শরবত। উদ্যোক্তা জানান সকাল 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলে তাদের এই শরবত বিতরণ। এজন্য দিনে 4টি জার প্রয়োজন। গরমের তাপমাত্রা বেশি, সাধারণত রিক্সাওয়ালারা দেখে অনেক সময় হাঁপাই যায়, সে একটু পানি তৃষ্ণার দরকার। সেই জন্য আমার হঠাৎ মনে রাখলো, নিজেকে নিজেই করলাম যে এই গরমের ভিতরে যদি আমি একটু এই শরবতের ব্যবস্থা করি অনেক উপকার হবে। পথযাত্রী যায় একটু পানির জন্যই করে, সেই জন্য আমি ওই যে ট্যাঙ্ক, চিনি, লেবু, ঠান্ডা পানি দিয়ে আমি শরবতটা আমি ব্যবস্থা করছি। বনানী থেকে মহাখালী যেতে বিআরটিএ ভবনের সামনে পানির বোতল বিতরণ করছে স্বেচ্ছাসেবী সংগঠন তমা ফাউন্ডেশন। প্রতিদিন পথচারী ও যানবাহনের চালকদের মাঝে 500 পানির বোতল বিতরণ করছে সংগঠনটি। এদিকে পথচারীদের পানি পান করাতে রাজধানীতে 250টি ভ্যান নামিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এছাড়া 2টি ওয়াটার স্প্রে ক্যানন ও 10টি ব্রাউজারের মাধ্যমে রাজধানীর বিভিন্ন স্থানে পানি ছিটাচ্ছে সংস্থাটি।